ওয়াশিংটন পোস্টের এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইরান, সৌদি আরব এবং কুয়েতের যে আমেরিকা এম্বাসি আছে সেখানে কিন্তু আজকে ফের হামলা করেছে জাস্ট কয়েক ঘন্টার আগে। এটা কিন্তু ওয়াশিংটন পোস্টের খবর, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তাছাড়া যে ইরান ক্লাস্টার বোম যেটা হয় সেটা আপনারা ভালো করে জানেন, যে একটা মিসাইলের মধ্যে একটা বোম থাকে, সেই বোমটা ব্লাস্ট হয়, সেখান থেকে অনেক ছোট ছোট বোম সেখান থেকে বার হয় এবং সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে সেটা ব্লাস্টার হয়। সেই বোম যেটা বর্তমানে কিন্তু ইউজ করেছে আজকে এই প্রথম ইসরায়েলের উপরে, যেটা আপনারা কিন্তু একটা ভিডিও ফুটেজ যেখানে পাওয়া গেছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিডিও ফুটেজ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তার কারণটা হচ্ছে আপনারা ভালো করেই জানেন যে ইসরায়েল এবং আমেরিকা এই সমস্ত খবর কোথাও ভালো করে প্রকাশ করে না, এবং বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম যারা আপনারা দেখছেন, এই সংবাদ মাধ্যম কিন্তু ওই সমস্ত জায়গায় অ্যালাউ নেই। এর সাথে যে ইসরায়েল ইরানের এমন জায়গায় পৌঁছে যাবে সেটা কিন্তু ইরান ভাবতে পারেনি। তার কারণটা হচ্ছে, আমরা ভালো করে জানি যে আলী খামিনি যিনি আছেন তিনি মারা গেছেন, অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। এটা ইরানের যে সরকারি যে মিডিয়া চ্যানেল, সেখানে ঘোষণার পরে থেকে যে একটা 88 সদস্যের একটা পার্লামেন্ট গঠন করা হচ্ছিল, সেখানে যে ভোট চলছিল এবং ভোট চলাকালীন যে নির্বাচনের ফল ঘোষণা, সেই সময় কিন্তু অ্যাটাক করেছে এই ইসরায়েল। আর আপনারা ভালো করে জানেন ইসরায়েল যখন অ্যাটাক করে সেটা কিন্তু ছোটোখাটো কোনো অ্যাটাক হয় না, বাংকার ব্লাস্টার বোম ম্যাক্সিমাম তারা ইউজ করে এবং এমনভাবে ব্যবহার করে যাতে দুশ্মন যে প্রতিপক্ষ যারা আছে তারা যেন ওখান থেকে বেঁচে ফিরে না আসতে পারে। এখনো পর্যন্ত এই নিয়ে পুরোপুরি খবর পাওয়া যায়নি যে ওখানে কতজন মারা গেছে, কিন্তু মারা তো গেছে এইটুকু পুরো কনফার্ম। তার কারণটা হচ্ছে, যেহেতু এই সমস্ত একটা বিল্ডিং এর মধ্যে হচ্ছিল, যদি একটা বিল্ডিং এর উপরে বোম পড়ে বিল্ডিংটা পুরোপুরি একদম পুরো মাটিতে বসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বর্তমানে। সব দেশ তো আর ভেনেজুয়েলা না যে যখন খুশি সেখানে অ্যাটাক করলাম এবং রাষ্ট্রপতিকে নিয়ে চলে আসলাম। ইরান যে সমস্ত ড্রোন এবং মিসাইল ব্যবহার করছে সেটা কিন্তু অনেক সস্তা, সেটা আমরা বিভিন্ন জায়গার খবর থেকে পাই, আর এটা পুরোপুরি আমরা জানি। কিন্তু এই সমস্ত সস্তা ড্রোন এবং যে মিসাইলগুলোকে আঘাত হানার জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে অ্যান্টি মিসাইল যেগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। থার এবং প্যাট্রিয়ট যে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা কিন্তু মিডল ইস্টে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই আমেরিকা তাদের এয়ারবেসে রেখে দিয়েছে এবং বিভিন্ন দেশকেও দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুটো দেশ কিন্তু সঙ্গে সবসময় এই ঝামেলা চলতেই থাকে। এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিন্তু আমেরিকার সম্পর্ক খুব ভালো, এবং উত্তর কোরিয়ার সঙ্গে যে দক্ষিণ কোরিয়ার যে সবসময় ঝামেলা হয় সেটা আমরা ভালো করে জানি। ওখানেও কিন্তু যে প্যাট্রিয়ট এবং থার যে এয়ার ডিফেন্স সিস্টেম ওখানে কিন্তু রেখে দিয়েছে। এখন এই সমস্ত যে যে সমস্ত মিসাইল যে সমস্তগুলো আছে এইগুলোর উপর টান পড়েছে, যার কারণে এখন যতটুকু শোনা যাচ্ছে যে আমেরিকা যে দক্ষিণ কোরিয়ার দেওয়া যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এর মিডল ইস্টের যে এয়ারবেস যেগুলো আছে সেখানে নিয়ে আসবে। আদেও নিয়ে আসার কারণ সব থেকে বড় যেটা শোনা যাচ্ছে, যে এখানের যে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে কিন্তু ইরান হামলা করেছে, যার ফলে এই এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিসাইল যেগুলো আছে প্রায় আস্তে আস্তে খতম হতে যাচ্ছে, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমের কি ক্ষতি হচ্ছে এই নিয়ে কিন্তু শোনা গেছে। এর মধ্যে দক্ষিণ ইরানে আবার ভূমিকম্প, যার মাত্রা 4.3। এর কারণটা কি হতে পারে? আদৌ কি যে ইরান পরমাণু টেস্ট করেছে আন্ডারগ্রাউন্ডে, যেটা ইরানের দক্ষিণ সাইডে, এই দক্ষিণ সাইডে যেটা হচ্ছে গ্রাস সিটি যে একটা যে শহর আছে, সেই শহরে যার মাত্রা হচ্ছে রিক্টার স্কেলে 4.3। আর আমরা জানি যে যখন কোনো পরমাণু বোম টেস্ট করা হয় সেখানে কিন্তু একটা ভূকম্পন অনুভূতি হয়, যা রিক্টার স্কেলে যে 4.3 যে তীব্রতা যেটা আছে তীব্রতা, এটা কিন্তু একটা যে ইঙ্গিত দেয় যে কোনো না কোনো প্রকারে আদৌ কি ইরান যে পরমাণু টেস্ট করে ফেললো। এইদিকে যে ইসরায়েল যে লেবাননের যে রাজধানী বেরুত সেখানে হামলা করেছে এবং হামলা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা ভালো করে জানছি। এর মধ্যে বর্তমানে আবার হুতি সেটা কিন্তু আবার এন্ট্রি নিয়েছে। এই হুতির সঙ্গে ইসরায়েলের আমরা দীর্ঘদিন একটা যে যুদ্ধ সেটা কিন্তু চলার খবর পেয়েছি, মাঝে একটু থমকে গেছিল কিন্তু বর্তমানে সেটা আবার চালু হয়েছে, যেটা বর্তমানে শোনা যাচ্ছে যে হুতি আবার মিসাইল এবং ড্রোন নিয়ে কিন্তু অ্যাটাক করছে ইসরায়েলের উপরে। তাহলে এখন ইসরায়েলের টোটাল 3টে ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে, একটা হচ্ছে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী এবং হুতি, এবং সব থেকে বড় যেটা বাপের বেটা সেটা হচ্ছে আমেরিকা। যাই হোক, এই সমস্ত ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।